চলো আমরা শুরু করি আমাদের ম্যাথের 6 নম্বর সেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে, এটা আছে। তাহলে এই কোশ্চেনটা সবার আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করব। তাহলে এখানে অপশন 9, ওকে। তাহলে এখানে 9 হচ্ছে পুরোটা। তার আগে এখানে কি আছে, এবার এইটুকুর মধ্যে আমরা সলভ করব। তাহলে এখানে 9 হলে এটা 7 আর 4 কত হচ্ছে 11, 11 মাইনাস 9 দেখতে পাচ্ছি আমি, -9, তার মানে এটা হয়ে যাচ্ছে 2। তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। তার মানে এবার দেখো এই পুরোটা একসাথে দেখো, +2 -2 ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 9। তাহলে এখানে কি থাকলো 72 ভাগ 4/2 আর ইন্টু 9, 4 নং 36, 36/2। তাহলে এটাকে আমরা বলতে পারি 36/2। ক্লিয়ার। এবার ভাগটা আমাদের কি আছে, ভাগ মানে এটা পুরো তলায় বসবে। তাহলে 72 ভাগ 36/2, নিচের দুইটাকে উপরে নিয়ে যাও। তাহলে নিচের 2 উপরে চলে গেল। তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, 2 দুগুণে 4 অ্যান্সার। নেক্সট আসো 2 নম্বর কোশ্চেন। অপশন 3। আচ্ছা এখানে এইটাতে না এই কোশ্চেনটা কিছু একটা মিস্টেক আছে। হ্যাঁ স্যার, ওইটা 50 লিটারের বদলে স্যার 500 লিটার হলে তাহলে ঠিক ছিল। এই নাহলে স্যার 5 কোশ্চেনটাতে এখানে কি বলছে দেখো, একটা খালি ট্যাঙ্ক 50 লিটার পেট্রোল ঢালার পরে, ধরো একটা খালি ট্যাঙ্ক নিলাম, এটা খালি ট্যাঙ্ক নেওয়ার পরে 50 লিটার আমি ঢাললাম। তাহলে 50 লিটার, ধরো এইটুকু আমি ঢাললাম, এটা হচ্ছে 50 লিটার। ভালোভাবে বুঝবে। বলছে ঢালার পরেও সেটি 10% খালি আছে। তাহলে পার্সেন্টেজে যদি এটুকু 10% খালি থাকে, তাহলে কত পার্সেন্ট ভরে গেছে আমি বলতে পারি 90%। 90%। তাহলে 50 লিটারের জন্য আমি বলতে পারি 90%। তাহলে আমি বলতে পারি 50% মানে হচ্ছে 50 লিটার মানে হচ্ছে 90%। ক্লিয়ার। এবার আমাদের বলছে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি করার জন্য আরও কত পেট্রোল ঢালতে হবে। তাহলে এইটুকু 10%। ভর্তি করার জন্য 10% ঢালতে হবে। তাহলে 10%-এর ভ্যালু কত হবে? 10%-এর ভ্যালু যদি আমরা বার করি, জিরোর সাথে 5.5 হবে। এই জিরো ক্যান্সেল, পার্সেন্ট যদি আমরা ক্যান্সেল করি, তাহলে 50/9, 5 নং 45, 5 90, দশমিক দিয়ে জিরো নামাও, তার 5.5 সামথিং আসবে। সেই হিসাবে স্যার 5.5555 চলবে। 55 তাহলে অ্যান্সার স্যার, হওয়া এটা উচিত ছিল আরও কত লিটার ঢালতে হবে পুরো ভর্তি করার জন্য? 5.5। এখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে ট্যাঙ্কটাতে মোট কত লিটার পেট্রোল ধরবে, মোট কত লিটার। তাহলে আগে পেট্রোল ভরেছিলাম 50, তার সাথে আরও 5.5 যদি আরও অ্যাড করি, তাহলে 55.55 আমার এখানে পেট্রোল ভরতে হবে। কোন অপশানে আছে? অপশান 3 আছে। অপশান 3 এটা কারেক্ট হবে। পরীক্ষায় এরমই এসেছিল। তাহলে কিছু একটা গন্ডগোল আছে কোশ্চেনটার মধ্যে। ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পেরেছি আমরা কোশ্চেনটা। নেক্সট আসো 3-এ। এটা হচ্ছে ভিভিআই দিয়ে নাও এই কনসেপ্টটা। অপশন 2। অপশন 2 করেছো, ভেরি গুড। এখানে বলছে একটি এত মিটার বৃত্তাকার একটা পথ আছে। ভালোভাবে বুঝবে কোশ্চেনটা। একটা বৃত্তাকার পথ আছে, এবার দুজন ব্যক্তি দৌড়াবে। দুজন ব্যক্তি এখানে আছে দৌড়াবে। সিদ্ধার্থ 1 রাউন্ড এত সেকেন্ডে শেষ করে, এবং আরেকজন ব্যক্তি আছে, একজন সিদ্ধার্থ, একজন হচ্ছে যশ রাউন্ডটি 45 সেকেন্ডে শেষ করে। তাহলে এদের টাইম দেওয়া আছে, একজন হচ্ছে 85 সেকেন্ডে শেষ করে, আরেকজন হচ্ছে 45 সেকেন্ডে এই পুরো রাউন্ডটা শেষ করে। এবার বলবে যদি তারা বিপরীত দিকে দৌড়ায়, মানে একজন এদিকে একজন এদিকে, যদি বিপরীত দিকে দৌড়ায়, টোটালটা কত মিটারের? 2295 মিটারের ট্র্যাক। বিপরীত দিকে দৌড়ায়, তবে কতবার ভিন্ন ভিন্ন স্থানে মিলিত হবে? দেখো এখান থেকে যাওয়ার সময় কোনো একটা জায়গাতে মিলিত হবে, তারপর আবার মিলিত হবে, এরমভাবে কতবার মিলিত হবে জানতে চাই। তো এরম টাইপের কোশ্চেনে ট্রিকটা দেখো, ট্রিকটা হচ্ছে তুমি টাইম থেকে তুমি বার করবে স্পিড কীভাবে বেরায় আমরা জানি। স্পিডের সাথে টাইমের উল্টো রিলেশন। স্পিড যদি বাড়ে তাহলে টাইম আমাদের কম লাগে, তাহলে উল্টো রিলেশন আমরা জানি। তাহলে জাস্ট এটার উল্টো করে রেশিও বার করে দাও। তাহলে এটা 45 আসবে, আর এটা কত আসবে? এটা 85টা এদিকে চলে আসবে। ক্লিয়ার। কাটাকাটি করলে, কাটাকাটি করা গেলে কাটবো, 5 নং 45, 5 17 85। ক্লিয়ার। তাহলে স্পিডের যে রেশিওটা বেরিয়ে গেছে। যদি বলে যে তারা কতবার মিলিত হবে, যদি বিপরীত দিকে বলে, বিপরীত দিকে, তাহলে এই দুটোকে যোগ করে দাও। এই দুটোকে যোগ করলে 26, তাহলে 26 আমাদের অ্যান্সার। যদি বলে সেম দিকে দৌড়াতো, যদি সেম দিকে বলতো, তাহলে এটা থেকে মাইনাস করে দিতাম। তাহলে সেম দিকে বললে আমাদের অ্যান্সার কত আসতো? বলো, এটা আমাদের অ্যান্সার আসতো 8। ঠিক আছে। সেম দিকে যদি দৌড়ায় কতবার মিলিত হবে? 8 বার। যদি বিপরীত দিকে দৌড়ায় তাহলে মিলিত হবে 26 বার। 26 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, 10% লোক হয়তো এক্সামে এটা কারেক্ট করতে পেরেছে। তাহলে এটা কি বুঝতে পারলে কোশ্চেনটা কীভাবে সলভ হবে? এটার কোনো কাজ নেই, নোট করে নেবে এইসব কোশ্চেন। যদি সেম দিকে দৌড়ায় তাহলে এই দুটোর ডিফারেন্স নিয়ে নেবে। এটা 17 - 9 করলে 8, তার মানে 8 অ্যান্সার হতো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ভেরি ইম্পর্টেন্ট। এটার কোনো কাজ নেই স্যার। না, এটার কোনো কাজ নেই। এই সংখ্যা দিয়ে তোমার পুরো টাইম স্যার আমি লস ওটা করাবে। দিয়ে ভাগ করে এলসিএম বার করে করেছিলাম। এলসিএম কিচ্ছু করতে হবে না, জাস্ট এইভাবে করে দেবে ডাইরেক্ট। ঠিক আছে, টাইমের উল্টো স্পিড, ব্যাস ক্যালকুলেশন খতম। বোঝা গেল কি? ক্লিয়ার সব কিছু? ভেরি ইম্পর্টেন্ট, ট্রিকি কোশ্চেন। এই কোশ্চেনগুলো পরীক্ষায় তোমাকে অ্যাডভান্টেজ দেবে আসলে। 4 নম্বর কোশ্চেন। এখানে বলছে 30 জন ছাত্রের একটা শ্রেণীতে, অপশন 2।
অপশন 2 এটা Option two। অ্যান্সার। কিভাবে দেখো, 12 জনেরও 60 হচ্ছে, বাকিদেরও 60, মানে টোটালটাই যদি 60 করে হয় তাহলে অ্যাভারেজ 60ই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। 5-এ আসো। এই কোশ্চেনটা আগে একদিন অপশন করেছিলাম, এবার এই কোশ্চেনটার অপশন 1 হবে। কিভাবে করবে দেখো, এখানে 10/11 আছে, তার মানে পুরোটাকে 10/11 ফরম্যাটে লিখবো। এবার এটা যদি উল্টো থাকে 11/10 থাকে, তাহলে এটাকে 10/11 আমি যেই লিখবো, তখন আমি বলেছিলাম এর ওপরে যে পাওয়ারটা আছে সেটা কী হয়ে যাবে, উল্টো করে দিলে -7, সাইনটা মাইনাস হয়ে যাবে। এটা 10/11 ফরম্যাটেই আছে, কোনো সমস্যা নেই, তাহলে এটা 10/11, এটা +10 আছে, +10ই থাকবে। এটাকেও দেখো 11/10 আছে, কিন্তু 10/11 করতে হবে, তাহলে এটাকে উল্টাবো, 10/11 লিখবো, উপরের এই সাইনটা আমাদের কী হয়ে যাবে, -9, ইকুয়াল টু দিয়ে আমাদের কী আছে, 10/11 আর 3m + 17, 3m + 17। এবার এখানে 1, 2, 3, তিনটেই যেহেতু আমাদের সেম, তাহলে 10/11 আমি একবারই লিখবো, আর ওপরে এগুলো সব যোগ করে দেবো পাওয়ারগুলো, -7 +10 -9, ঠিক আছে। এবার বলো এই দুটো মিলে কত হচ্ছে, -16, -7 -9 নিলে -16, তাহলে এটা হচ্ছে কত, -16। -16 থেকে 10 মাইনাস করে দাও, 10 মাইনাস করে দিলে কত হবে আমাদের, -6, তাহলে এটা হচ্ছে আমাদের কত, -6, ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি আমাদের 10/11 3m + 17। এবার এই দুটো যদি সেম হয়ে যায়, তাহলে এইটা আর এইটা আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি 3m + 17 ইকুয়াল টু কত, -6। এবার 17 ওপাশে গিয়ে গেলে কত হবে, -17, তাহলে 3m ইকুয়াল টু কত হবে, -23, 3 ওপাশে গেলে 3, 23/3 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার এইটা হচ্ছে আমি পুরো সলিউশন দেখালাম, কিন্তু পরীক্ষায় কীভাবে করবো দেখো, পরীক্ষায় এত কিছু করবো না, প্লাস মাইনাস করে আসা। পরীক্ষায় যেটা করবো সেটা এবার আমি দেখাচ্ছি। বাড়িতে বোঝার জন্য এগুলো এরমভাবে ঠিক আছে, এগুলো একটা লেভেল অবধি বাড়িতে মজা লাগবে করতে, কিন্তু এগুলো থোড়ি না পরীক্ষায় করব। পরীক্ষায় ডাইরেক্ট যেটা হবে, এখানে 10/11 আছে, কিন্তু এটা 11/10, তার মানে এটা উল্টাবে, তার মানে এটা -7 হবে, তাহলে -7। এটা সেম আছে, তার মানে এটা +10 +10ই থাকবে। এটা কত, এটা উল্টাবে, তার মানে এটা -9, ইকুয়াল টু কত, এটা লিখে দেবো 3m + 17। এটা ক্যালকুলেশন করলে কত আসছে আমাদের, -6। এটা কত আসবে, -6, এটা ওপাশে গেলে যোগ হয়ে যাবে, তার 23, আর ওটা ওপাশে গেলে 3, 23/3 অ্যান্সার, খতম। নেক্সট 6 নম্বর কোশ্চেন, এটা গুণ ইকুয়াল টু ভেতরটা গুণ। এবার এটা কোশ্চেনে আমরা কি করবো, এইসব কোশ্চেনে ডিএস অ্যাপ্লাই করবো। ডিএস এর ভিডিওটা আমার মনে থাকছে না, ডিএসটা আমি দিয়ে দেবো গ্রুপে আরেকবার। এখানে আমাদের কি হবে, x × 9.8 ইকুয়াল টু ভেতরটা গুণ 14.7 × 15, ডিএস লাগাও। এটা ওপাশে গেলে 98 তলায় গিয়ে বসবে, আর এখানে x ইকুয়াল টু, এখানে 9 ক্যান্সেল হয়ে গিয়ে এখানে থাকবে নিচে 8, আর উপরে 7 আর 2 9, মানে উপরে 3 × এটা কত, 6, 3 6 18, 18 মানে 9 ডিএস আসবে। 9 ডিএস কোথায় আছে, অপশন 1-এ 9 ডিএস আছে, 5 আর 4 9, এখানে 9 ডিএস নেই, এখানে 9 ডিএস নেই, এখানে 9 ডিএস নেই, অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার, ডিএস অ্যাপ্লাই হলো। নেক্সট, এবার এইগুলো ভিভিআই দেবে, যা কনসেপ্ট বলবো শুধু দেখতে থাকো। এবিসি একটা ত্রিভুজ বলছে, বিডি লম্ব হচ্ছে এসি এর উপরে, এসি এর উপরে লম্ব, তাহলে এসি এর উপরে লম্ব বিডিটা, ঠিক আছে। এসি এর উপর যদি এটা লম্ব মানে 90 ডিগ্রি, ধরো এটা আমি একটা রেখা টানলাম, লম্ব মানে হচ্ছে এর উপরে পুরো একদম সোজাসুজি আসবে, আর এটা 90 ডিগ্রি হবে, টোটালটা 180 ডিগ্রি হয় আমরা জানি, 90 ডিগ্রি হবে। যদি এই সেম টু সেম কোশ্চেন একদম এক্স্যাক্ট কোশ্চেন এক্সামে পাবে, ঠিক আছে, 1% এদিক ওদিক হবে না, ভালোভাবে দেখবে। এবার এসিটাতে আমাদের যেহেতু এসির ওপরে যেহেতু লম্ব হচ্ছে, তাহলে ত্রিভুজটা আঁকার পরে এসিটাকে আমরা নিচে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলেও হবে কিন্তু টাফ হয়ে যাবে। তাহলে এ আর সি এখানে লেখো, বিটাকে ওপরে লেখো। এবার বি থেকে একটা লম্ব টানতে হবে, যেটা হচ্ছে বিডি, তার মানে বি থেকে একটা সোজা লম্ব চলে আসলো, এটার নাম হচ্ছে বিডি। ভালোভাবে দেখতে থাকো, কোশ্চেন ইজি। বিডি এরমভাবে করলাম, এটা যেহেতু লম্ব, তার মানে এটা আমরা বলতে পারি এটা কত ডিগ্রির কোণ তৈরি করছে, এখানে 90 ডিগ্রি, আর এখানেও লম্ব মানেই হচ্ছে এই পাশেও একটা 90 ডিগ্রি বানাচ্ছে, টোটালটা কত, 180 ডিগ্রি হয়। আর 90 ডিগ্রি লেখার দরকার নেই, এই সাইনটা দেওয়া মানেই হচ্ছে এটা 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি মানে এই পাশে অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার আমাকে বলো, এবার কি বলছে, ডিতে, এবার বলছে এবং ডিতে ডিবিসি যেটা মিডল থাকে সেটা অ্যাঙ্গেল, ডিবিসি মানে এইটার কথা বলছে, এইটা আমাদের এখানে বলছে 22 ডিগ্রি, এটা কত ডিগ্রি বলছে, এটা বলছে 22 ডিগ্রি।
ই হলো বিসি এর ওপর এমন একটি বিন্দু, এই বিসি এর ওপর এমন একটা বিন্দু আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে ই বিন্দু, এমন একটা বিন্দু যেখানে সি এ ই, তার মানে সি থেকে দেখতে হবে সি এ, তারপর ই এর কথা বলছে মানে এটা কানেক্ট করে দেবো, সি এ ই 36 ডিগ্রি, এ মিডিলে আছে তার মানে অ্যাঙ্গেল এ এর কথা বলছে, এই অ্যাঙ্গেলটার কথা বলছে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি। বলছে এ ই বি এর পরিমাণ কত, এ ই বি, এ ই বি কোনটা বলছে দেখো এটা বলছে এ ই তারপর বি, যেটা মিডিলে আছে সেটা আমাদের অ্যাঙ্গেল, তার মানে এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাদের বার করতে হবে। ক্লিয়ার? এক সেকেন্ড। এইবারে ওকে, এবারে আমাদের এই ত্রিভুজটা একটু খেয়াল করো, পরীক্ষার সময় এই ত্রিভুজটা খেয়াল করবে। এই ত্রিভুজের তিনটে বাহু, তিনটে কোণের মান কত হয় কারো জানা আছে? ত্রিভুজের তিনটে কোণের মান হয় 180 ডিগ্রি। 180 180 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এই অ্যাঙ্গেলটা একটু আগেই বললাম 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 দেওয়াই ডিগ্রি। ছিল কত? 22 ডিগ্রি, প্লাস আরও 22 ডিগ্রি করো, তাহলে কত হচ্ছে এটা? 112 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই ত্রিভুজটার মধ্যে? এই ত্রিভুজটার মধ্যে 112 যদি আমরা 180 থেকে মাইনাস করে দিই তাহলে পড়ে থাকবে কত আমাদের? 68 ডিগ্রি। ঠিক বললাম? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে 68 ডিগ্রি। ক্লিয়ার? এইবারে তোমরা কোন ত্রিভুজটা দেখবে দেখো, এইবারে তোমরা দেখবে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি দেখো তাহলে একটা জিনিস তোমরা দেখতে পারবে, এই ত্রিভুজের এই যে কোণটা দেখতে পাচ্ছ, এইটা যদি আমরা বাইরের দিকে কন্টিনিউ নিয়ে যাই তাহলে এই কোণটা আমাদের জানতে চাইবে পরীক্ষায়। ঠিক আছে? এই কোণটা জানতে চাইবে। তো মাথায় রাখবে এই বাইরের কোণটার মান যদি কখনো জানতে চায় তাহলে এর সাথে সংলগ্ন যে কোণটা আছে এই কোণটাকে আমরা কাউন্ট করব না, এই কোণটা বাদে এই ত্রিভুজের বাকি দুটো কোণের যোগফল করে দিলেই হয়ে যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ছিল বলো? এই অ্যাঙ্গেলটা, এই কোণটা বার করার জন্য এই অ্যাঙ্গেলটা ছিল 36, অন্য কালিনী, 68 এই অ্যাঙ্গেলটা ছিল 36 আর এই অ্যাঙ্গেলটা কত একটু আগে বার করলাম? 68। এই দুটো যোগ করে দিলে এই অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, বাইরের এই অ্যাঙ্গেলটা। বোঝা গেল? তাহলে আমাদের কত হবে? 104 ডিগ্রি। এবার এই কোশ্চেন নেক্সট টাইম আবার পাবে, সেম টু সেম পাবে, কারণ প্রিভিয়াস ইয়ারে এর কোনো লিমিট নেই যে কতবার এসছে, এসএসসিতে এসছে, রেলওয়েতে এসছে। এবার এই কোশ্চেন এইভাবে সলভ হবে। এই কোশ্চেনে দুটো পয়েন্ট থাকবে, একটা লম্ব টানা হবে, একটা এখানে মিড পয়েন্টটা এইভাবে কানেক্ট করা হবে, লাস্টে এই কোণটা তোমার জানতে চাইবে। এবার একটা ত্রিভুজ যদি আমি আঁকি, ধরো এই ত্রিভুজটা আঁকলাম এ বি সি, এটার মান আমি ধরলাম 50, এটার মান ধরলাম আমি 70, আমি জানতে চাইছি এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি কি বললাম? যদি এরকম একটা ত্রিভুজের এরমভাবে এক্সটেন্ড করা হয় বাইরের দিকে তাহলে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলা হয় এটাকে, বহিঃকোণ। বহিঃকোণটা এইটা বাদে বাকি দুটোর যোগফল করে দিলেই হয়ে যায়। তাহলে 50 আর 70-এর যোগফল কত হবে? এই কোণটার মান হবে 50 প্লাস 70, তার মানে 120 আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইখানেও সেম কনসেপ্ট লাগালো হলো। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, ইজি। নেক্সট আসো, 8 নম্বরে আসো। একটি পাইপ 9 মিনিটে একটি, এটাও আগের দিন ছিল এই কোশ্চেন, দেখো আজকে আবার সেম পেপারে রিপিট হয়েছে পরের দিন। 9 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, যেখানে 90 মিনিটে খালি করতে পারে -90, দুটো একসাথে করলে 90, এটা 10 হবে, এটা আমাদের -1 হবে, দুটো একসাথে চলে কতক্ষণে ভর্তি করবে মানে +9 করে হবে, তার মানে 10 মিনিট অ্যান্সার হবে। আর দেখালাম না, আগের ক্লাসে ছিল। নেক্সট পরেরটা আসো, এই যে এই কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে এখানে। এই কোশ্চেন বলেছে যে এইটা যদি থাকে প্রতিটির সাথে এক্স যোগ করা হয়, আগের ক্লাসেও আছে এই কোশ্চেন, 1, 2, 3 নম্বর ক্লাস দেখলে পেয়ে যাবে। এখানে বলছে এখান থেকে আমাদের আগে সমানুপাতে থাকবে মানে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে করব 20 প্লাস এক্স, যোগ করতে বলেছে তো, তাহলে যোগ করব 20 প্লাস এক্স, পরেরটা কি হবে? 34 প্লাস এক্স, 34 প্লাস এক্স ইকুয়াল টু, ওপরে কি লিখবো বলো তো? ওপরে লিখবো 20 মাইনাস 11, তার মানে 9, আর নিচে কি লিখবো? 34 মাইনাস 16, তার মানে কত হবে? 18। ঠিক বললাম? 18 9 অক্ষে 9, 9 দুগুণে 18। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দিয়ে কোণাকুনি গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 40 আর এটা হয়ে যাবে 2x, আর এই পাশে গুণ করলে 34 প্লাস এক্স, এটা উপাশে গেলে 2x থেকে x গেলে হবে x, এটা উপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে কত আসবে? এটার ভ্যালু আসবে আমাদের 6, কিন্তু -6 হবে। ঠিক বললাম? দেখো তো, 40 উপাশে গেলে -40 হবে, তাহলে -6 হবে। এবার -6 যদি এখানে বসাই, 3, 6, 18 মানে -18 হচ্ছে, তাহলে এটা কত হবে? -18। আর এটা কত হবে? এটা আমাদের হবে হচ্ছে 6 দুগুণে 12 মানে -12 আর -6 মানে এটাও হবে -18। তাহলে দুটো যদি -18 হয়, মিলে যদি y স্কোয়ার থাকে, তাহলে একটা 18 বাইরে আসবে মানে 18 অ্যান্সার, আর বাকি কিছু সলভ করবো না। ঠিক আছে? নেক্সট, এটা বলছে 71 দ্বারা বিভাজ্য। আমি বলেছি সবসময় লাস্টের দিয়ে স্টার্ট করবে, যদি চেক করতে হয় অপশন লাস্টের দিয়ে স্টার্ট করবে। তাহলে 5, 6, 0, 9, 71 দিয়ে ভাগ করবে
71 70 ঘরে নামতা পড়ো, 5 7 35, 7 7 49, 7 8 56, 8 বারে তো যাবে না, 7 দিয়ে যাবে, তাহলে 7 7 অক্ষে 7, 7 7 49, তার মানে এখানে নামলো 3, এখানে নামলো 6, এখানে নামলো 9, তাহলে এটা 9 বারে যাচ্ছে, 9 অক্ষে 9, 7 নং 63, তার মানে আমাদের কি হচ্ছে অপশন 4। পরেরটা আসো, গড় বার Option করতে 4. বলেছে। আচ্ছা, যদি এরম টাইপের গড় বার করতে বলে, হ্যাঁ যদি এরম টাইপের গড় বার করতে বলে, তাহলে সহজ হবে কি, এখানে ডেভিয়েশন চেক করবে না, মানে প্লাস মাইনাসে কত যাচ্ছে চেক করবে না, সব কটা যোগ করে যা আছে যতগুলো আছে সেই নাম্বার দিয়ে ভাগ, সব কটা তাহলে যোগ করবো, তার মানে 308 103 127, 308 127 103, তারপরে 125 125 90 45 90 45 সব যোগ করে দাও, তাহলে 8 আর এদিকে হয়ে যাচ্ছে আমাদের কত, 8 আর 3 11 18 23 28 8 2, তারপরে হচ্ছে আমাদের 9 13 15 17 19, হাতে 1 3 4 5 6 7 7 9 8, 7 আর এটাকে ভাগ করব 1 2 3 4 5 6টা আছে তো 6 দিয়ে, 6 ওকে 6 3 6 18 3 6 18 133, অপশন 4, এইভাবেই করে দেবো, ঠিক আছে। নেক্সট 12 নম্বর, 35 কিলোমিটার দূরত্ব, এটা ভালো কোশ্চেন দেখবে। 35 কিলোমিটার টোটাল দূরত্ব ছিল, টোটাল দূরত্ব কত, 35 কিলোমিটার। একজন ব্যক্তি লক্ষ্য করেন যে 4 ঘন্টা 15 মিনিটে সাইকেল চালানোর পর তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব অবশিষ্ট দূরত্বের 4/3 অংশ, তার মানে যতটা পথ কভার করেছে, কভার করা পথ ইকুয়াল টু রিমেনিং, মানে অবশিষ্টর কত, অবশিষ্টর হচ্ছে 4/3, তাহলে কভার করা পাথ ইকুয়াল টু অবশিষ্ট মানে রিমেনিং এর বাংলাতে লিখি, কভার করা পাথ অবশিষ্টের কত, 4/3, তাহলে অবশিষ্ট যদি এই পাশে চলে আসে তাহলে বাই অবশিষ্ট হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি কভার করেছে 4 ইউনিট, অবশিষ্ট আছে কত, 3 ইউনিট, তাহলে এইভাবে ভাগ করে নাও রেশিওতে, এইটুকু আমরা ধরে নিচ্ছি কত, 4 ইউনিট কভার করেছে, আর অবশিষ্ট কত আছে, তাহলে 3 ইউনিট অবশিষ্ট আছে। ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার। এবার এখানে 4 আর 3 টোটাল পাথটা কত হচ্ছে, 4 আর 3 7 ইউনিটের, 4 আর 3 কত ইউনিটের হচ্ছে টোটাল, 7 ইউনিট, 7 ইউনিট। কিন্তু আমাদের এক্স্যাক্ট কত, 35 ইউনিট, তাহলে আমাদের এখানে যেটা 7 সেটা এক্স্যাক্টলি কত, এক্স্যাক্টলি হচ্ছে 35 ইউনিট এক্স্যাক্টলি, তাহলে 7-এর সাথে কত গুণ করলে 35 আছে, 5 গুণ করলে, তাহলে এই রেশিওর সাথেও 5 গুণ করে দাও, এক্স্যাক্ট বেরিয়ে যাবে, 4 5 তাহলে এটা 20, আর এটা 3 5 কত, 15, তাহলে দেখো আমি বলতে পারি এবার যে 20 কিলোমিটার কভার করেছে, বাকি রয়েছে আর কত, 15 কিলোমিটার, 15 আর 20 মিলে টোটাল 35, এইভাবে স্টেপ বাই স্টেপ চলে যেতে হবে। এবার বলছে তার গতি কত ছিল, তার মানে সে এইটুকু পথ কভার করেছে আমরা জানি, তাহলে 20 কিলোমিটার সে গেছে, স্পিড বার করার জন্য টাইম দিয়ে ভাগ করবো, টাইম লেগেছে কত, 4 ঘন্টা 15 মিনিট, তার মানে 4 ঘন্টা মানে 4 6 24 240 মিনিট প্লাস 15 মিনিট মানে 255 মিনিটে গেছে, আর স্পিড যদি বার করতে হয় কখনো, তাহলে আমাদের 60 মিনিটে বার করতে হবে, মানে ঘন্টায় বার করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ঘন্টায় বার করার জন্য ইন্টু 60 মিনিট দিয়ে গুণ করে দেবো, 60 মিনিট দিয়ে গুণ করলে ঘন্টায় বেরিয়ে যাবে স্পিড। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এরকম অপশান আছে, ঠিক আছে, 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 অক্ষে 5, 5 দিয়ে কাটলে আমাদের 4 5 20, 4 6 24, 240 বাই কত, 51, এবার 5 দিয়ে তো যাবে না, 5 দিয়ে কি যাবে, 5 দিয়ে কাটলে বেশি হয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 অক্ষে 4, 4 5 20, তাহলে 4 পয়েন্ট সামথিং, মানে 4 দিয়ে অ্যান্সার আসবে, কোন অপশান 4 দিয়ে আছে, একটাই অপশান, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, ইজি কোশ্চেন, নেক্সট টাইম যখন করবো এগুলো কিন্তু অনেক স্পিডে করবো, সলভ করবো, তোমার বুঝতে হবে, আজকের ক্লাস দেখে ভালো করে বুঝে নেক্সট ক্লাসে এগুলো তাড়াতাড়ি মাথায় ঢুকাতে হবে। স্যার এগুলো ক্লাস দেওয়া আছে স্যার, হ্যাঁ এটা টাইম স্পিড ডিস্টেন্সের কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন এক্সামে এইভাবে এসছে, মানে একটু মডিফাই করে এসছে, এইখানে এইভাবেই ভালোভাবে বুঝতে হবে কোশ্চেনটা কি বললাম। নেক্সট আসো, একটি চোঙে, দেখো এটা আমাদের 2D 3Dর কোশ্চেন, যেটা এক্সামে প্রচুর আসছে, 3Dর কোশ্চেন, Option 1. অপশন 1 বলছো তাই তো, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা একটা চোঙ যদি আঁকি তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের, 2πr/h, 2 তার by r. মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr r প্লাস h, এইটার কি বলেছে, এইটার আমাদের বলছে অর্ধেক, মানে আমরা ইন্টু করে দেবো হাফের,
এবার আমরা যদি ক্যালকুলেশন করি 2 আমাদের ক্যান্সেল, পাই আমাদের ক্যান্সেল, আর আমাদের এখানে ক্যান্সেল, 2 এর সাথে এইচ এর গুণ করলে এটা হবে 2h ইকুয়াল টু এখানে পড়ে থাকলো কত আর প্লাস এইচ, এইচ ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এইচ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত আর। তাহলে রেডিয়াসও যা হাইটও সেম, দুটোই ইকুয়াল। বলছে যদি উচ্চতা এত হয়, উচ্চতার ভ্যালু কত 128 হয়, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর এর ভ্যালুও সেম 188 হবে, তাহলে অ্যান্সার অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। সূত্র দিয়ে অ্যান্সারের কোশ্চেন আসে ডাইরেক্ট, আর এর থেকে বেশি কিছু আসে না। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, 14 নম্বর। ঠিক আছে, এই কোশ্চেনটা বলছে গৌরব প্রথমে কলমটি এত টাকা, প্রথম কলমটি এত টাকা এবং দ্বিতীয় কলমটি এত টাকাতে কিনেছে। তাহলে প্রথম কলমটা সে কিনেছে কত 444 টাকাতে, দ্বিতীয় কলমটি সে কত টাকাতে কিনেছে 356 টাকাতে কিনেছে। বলছে তিনি প্রথম কলমটি 75% লাভে বিক্রি 75% লাভে বিক্রি করেন। তাহলে প্রথমটা 75% লাভে বিক্রি করে মানে 175% হয়ে যাচ্ছে, তাহলে 175% মানে বাই 100। দাম নিয়ে দর কষাকষি করায় তাকে 14% ছাড় দিতে হয়। 14% আবার ছাড় যেহেতু দিতে হচ্ছে, 14 ছাড় মানে 100 থেকে 14 কমিয়ে দাও, তাহলে কত হবে আমাদের 86। তার মানে এটা হয়ে যাবে আবার পরে 86%, মানে 86/100। এবার এই দামে সে বিক্রি করবে, এটাতে তার সেল হবে। এবং দ্বিতীয় কলমটি 48% লাভে বিক্রি করেন, তাহলে এটা ডাইরেক্ট আমাদের 48% লাভ মানে 148%ই বিক্রি হয়ে যাবে, 148/100। ঠিক আছে, প্রফিট লসের কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন, এইটা ভালো লেভেলের কোশ্চেন। বলছে এই লেনদেনে তার মোট লাভ কত হয়েছে সেটা টাকাতে বার করতে হবে। পার্সেন্টেজে বললে আমরা আরও শর্টে করে দিতাম, কিন্তু এটা টাকাতে বার করতে হবে, মানে এক্স্যাক্ট ক্যালকুলেশন করতে হবে। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 25 দিয়ে যদি আমরা কাটি, 25 দিয়ে এটাকে 4 বারে কাটবে, 25 দিয়ে এটাকে কতবারে কাটবে 7 বারে কাটবে। 4 দিয়ে যদি আমরা এটা কাটি, 4 দিয়ে কাটলে 111 হবে, তাহলে এটা 7 দিয়ে গুণ করো, তারপরে 111 দিয়ে গুণ করো। প্রথমে এটা 7 দিয়ে গুণ করো, তারপরে 111 দিয়ে গুণ করা ইজি। তাহলে 7 দিয়ে যদি আমরা গুণ করি, 6 7 42 2, 4 7 8 56 আর 4 হয়ে যাবে 60। এবার 111 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 602 আসবে। তাহলে এখানে নামবে 2, এখানে নামবে কত, এখানে নামবে 2, আর এখানে 8, এখানে 6, এটাই আসছে তো, হ্যাঁ স্যার। ইন্টু হ্যাঁ স্যার 7 ইন্টু 86, 66822। আর নিচে যদি 100 থাকে 2 ঘর আগে দশমিক, তার মানে এখানে দশমিক বসবে, 668.22 আসবে। ক্লিয়ার? এবার এইসব কোশ্চেন যখন একটু ক্যালকুলেটিভ হবে না, আমরা একটুখানি, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তার মানে এক্স্যাক্ট অ্যান্সার নেই, এটা ধরেই আমরা করব। মানে এইসব কোশ্চেনে কিন্তু ডিএস লাগবে না যদি এক্স্যাক্ট অ্যান্সার না থাকে। তাহলে লাস্ট ডিজিটটা আমরা একটুখানি দেখার চেষ্টা করব। লাস্ট ডিজিট যদি দেখি, দশমিকের পরে অবধি দেখার চেষ্টা করব। এখানে 0.11, এখানে পয়েন্টের পরে 0, পয়েন্টের পরে 67, মানে পয়েন্টের পরেরগুলো আমরা একটু ক্যালকুলেট করলে পেয়ে যাব হয়তো অ্যান্সার। এইবারে এটা যদি আমরা গুণ করি, এটার সাথে এটা আমাদের গুণ করতেই হবে, মানে 3 সংখ্যার গুণ পরীক্ষায় করতেই হবে, এখানে কোনো স্কিপ করা যাবে না। ঠিক আছে, তাহলে 3 5 6 এর সাথে আমাদের গুণ হচ্ছে কত, এটা গুণ করবে, কোনো বড় ব্যাপার না, হয়তো 10 সেকেন্ড এখানে নেবে, কিন্তু ভালো কোশ্চেন, টাইম লাগবে। এটা গুণ করলে 52688 আসবে যদি ক্যালকুলেশন ঠিক হয়। তাহলে 526.10, 100 থাকার জন্য নিচে পয়েন্ট বাই 88। ঠিক আছে, এই দুটোকে আমি পাশাপাশি লেখার চেষ্টা করি, 526.88। তাহলে এই টাকাতে সে সেল করেছে, সেলিং প্রাইস। তাহলে এবার আমাদের এখানে লাভ কত হয়েছে সেটা আমাদের বার করতে বলছে, যে তার মোট লাভ কত হয়েছে। মোট কেনা দাম কত ছিল, মোট কেনা দাম 444, 356, এটা যোগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 4 আর 6 10, এখানেও 0, আর এদিকে হয়ে যাবে 8, 800 টাকা মোট কেনা দাম ছিল। এই দুটো যোগ করলে কত হচ্ছে 800, তার মানে 800 টাকা তার কেনা দাম ছিল। আর সেলিং যখন করেছে তখন দেখো 8 আর 2 কত হচ্ছে, 8 আর 2 10-এর 0 হচ্ছে। আর এখানে যদি আমরা দেখি 8 আর 2 10, হাতে 1 11। এবার এটার সাথে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, পয়েন্টের পরে 10 এক্সট্রা আছে, মানে এক্সট্রাই থেকে যাবে। পয়েন্টের পর 10 কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এখানে যাই আসুক না কেন, এইটা এই পয়েন্টের এই পাশেরটাকেই মাইনাস করতে পারবে, এই 1.10কে মাইনাস করতে পারবে না, তাহলে 0.10 এখানে থেকেই যাবে। ঠিক আছে, তাহলে এবার এইখানে একটা জিনিস বলি, এইটা যে আমরা যোগ করলাম পরীক্ষায়, এটাও যোগ করার দরকার ছিল না। পরীক্ষায় কি করার দরকার ছিল, পরীক্ষায় এইটা ডাইরেক্ট আমাদের যোগ করা উচিত ছিল। আর এটা আমরা দেখছি এখানে কিছু পয়েন্টে নেই, তার মানে এখানে পয়েন্টে কিছু আসবে না, তার মানে যখনই 0.10 আসছে তখনই এটা অ্যান্সার করে পরেরটায় চলে যাবো। কিন্তু এগুলো কখন হবে, এটা আরও যদি আমি 4-5টা কোশ্চেন এরকমভাবে সলভ করাই, তখনই তোমার মাথায় পরীক্ষাতে ডাইরেক্ট কাজ করবে। 15 নম্বর কোশ্চেনে আসো। একটি নদী, এবার এটা না ভালো কোশ্চেন। 4 এবার এই কোশ্চেন কীভাবে বুঝতে হয় সেটা একটু দেখাই, দেখো ভালোভাবে বুঝো। একটি নদী আছে 20 মিটার গভীর,
তাহলে এটা অ্যাকচুয়ালি 3Dর কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা যে 3Dর এটা বোঝাটাই হচ্ছে ভালো বিষয়। এরকম একটা নদী আমি আঁকলাম, ধরো এরম টাইপেরই নদী হবে, যেরম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবারে এটা ধরো নদী আছে, এবার বলছে 20 মিটার গভীর, তার মানে এই যে গভীরতা এটার, যেটা আমরা উচ্চতা বলি, এই গভীরতাটা কত? এই গভীরতাটা হচ্ছে 20 মিটারের। 36 মিটার চওড়া, তাহলে এই যে চওড়াটা দেখতে পাচ্ছ, চওড়াটা নদীটা, তাহলে এটা 36 মিটার চওড়া। তাহলে চওড়াটা কত? 36 মিটার চওড়া। এদিকটা একই, 20 মিটার গভীরতা, আর এই চওড়াটা আমরা দেখতে পাচ্ছি এটা কত? 36 মিটারের চওড়া। প্রতি মিনিটে এখানে বলছে যে 2.7 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এবার এর ভেতর থেকে ধরো জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, জল এই দিকে প্রবাহিত হচ্ছে, ধরো জল কত বেগে প্রবাহিত হচ্ছে? 2.7 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে এটা যদি মিটারে থাকে, তাহলে এই কিলোমিটারটাকেও আমরা মিটারে লিখব। তাহলে এটাকে মিটারে লেখার জন্য ইন্টু 1000 করতে হবে, কারণ 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। দশমিক ওঠাও, নিচে 10 আসবে, 0 0 ক্যান্সেল করলে এটা কত আসবে? 2700 মিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় 2700 মিটার যাচ্ছে, ঘন্টাটা ঘন্টায় আছে, শুধু এই কিলোমিটারটাকে মিটারে পরিণত করেছি। তাহলে আমি বলতে পারি পার আওয়ার মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে 2700 মিটার জলটা প্রবাহিত হয়। তাহলে আমি বলতে পারি এই 2700 মিটার যায় কত? 60 মিনিটে। 60 মিনিটে 1 ঘন্টায় 2700 মিটার যায়। আমাদের বলছে প্রতি মিনিটে কতটা জলের পরিমাণ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা দেখব যে এইখান থেকে যদি জলটা আমি ছাড়ি, তাহলে এই জলটা এই বেগে 1 মিনিটে কতটা প্রবাহিত হবে। তাহলে 1 মিনিটে বার করার জন্য 1 দিয়ে গুণ করব। এটা 60 মিনিট আছে, 1 মিনিট দিয়ে বার করার জন্য 1 দিয়ে গুণ, 0 0 আমাদের ক্যান্সেল। তাহলে আমরা বলতে পারি 270/6 এত মিটার প্রবাহিত হবে। কত মিটার প্রবাহিত হবে? এখানে মিটারটা লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে 270/6 মিটার প্রবাহিত হবে। এবার বলছে জলের প্রবাহিত পরিমাণ কত? জলের পরিমাণ। এবার যদি জলের পরিমাণ, এই সব জিনিসের যদি পরিমাণ মানে আয়তন জানতে চাইছে, তাহলে আয়তন বার করার সূত্র কি? দৈর্ঘ্য, এই যে যেটা প্রবাহিত হচ্ছে এটাই হচ্ছে এখন দৈর্ঘ্য, এটা প্রস্থ দেওয়াই ছিল, এটা উচ্চতা দেওয়াই ছিল। তাহলে এই তিনটের গুণ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। এই কোশ্চেনে এইটুকুই সলভ করতে হয়। তাহলে 270/6 লেন্থ, ব্রেথ কত, প্রস্থ কত? প্রস্থ আমাদের 36 ইন্টু উচ্চতা কত? 20। 6 দিয়ে কাটলে 6 6 36, 6 দুটো জিরো, মানে অ্যান্সারে দুটো জিরো আসবেই লাস্টে। দুটো জিরো এখানে এখানে আছে, এটাতে নেই এটাতে নেই। এবারে তার আগে ডিজিট কি আসবে দেখো, 2 আর 6, 6 দুগুণে 12, 2 2 আর 7, 7 দুগুণে 14, 4, তার মানে 4 লাস্টে আসবে, তার মানে 400 লাস্টে আসবে। অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্টের কোশ্চেন। এরপরে যদি সেম টাইপের কোশ্চেন দেখো, জাস্ট তুমি লেন্থটা ক্যালকুলেট করবে। পুরো কোশ্চেনে তোমার এই লেন্থ বার করাটাই কোশ্চেন, আর কিছুই না। বাকি সব দেওয়া আছে, দুটোর সাথে গুণ করে দেবে, জলের পরিমাণ বেরিয়ে যাবে। নেক্সট আসো পরেরটা, ভালো কনসেপ্টের কোশ্চেন। এটা একটু বলি, অপশন 3 16 নম্বর কোশ্চেনের এইটা, এই যে সাইনটা দেওয়া আছে না, এটা হচ্ছে সিমিলারিটি বোঝায়। সিমিলারিটি মানে কি? মানে ধরো এই একটা ত্রিভুজ আমি আঁকলাম, ঠিক আছে, এই একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই সেম ত্রিভুজটাই কপি করে আমি এখানে বসালাম, সেম ত্রিভুজ। এবার এটাকে আমি একটু মাউস দিয়ে, সেমই আছে সব, একটু ছোট করে দিলাম সাইজে। তাহলে এরম যদি হয়ে যায়, তাহলে এইটা আর এইটা বলতে পারি পুরো সিমিলার আছে। কীরমভাবে? ধরো এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা আমাদের এখানে ধরো আমাদের 50 ডিগ্রি, 60 আর 50 কত গেল? 110, তাহলে এটা হয়ে যাবে 70 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা 60 ডিগ্রি থাকবে, শুধু সাইজে ছোট হবে, এটা 50 ডিগ্রি হবে, এটা হচ্ছে 70 ডিগ্রি হবে। তার মানে এইটা এটার পুরো একদম রেপ্লিকা, মানে হচ্ছে পুরোপুরো সেম, সিমিলার। পুরো সেম না, পুরো সেম হওয়ার জন্য আমাদের একই রকম সাইজ হতে হতো, কিন্তু এটা বলতে পারি সিমিলার। সিমিলার মানে হচ্ছে একই রকম, একই না পুরোপুরি। তাহলে এই সাইনটা দেখলে সবসময় সচেতন হয়ে যাবে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের সব সেম, বাকি শুধু একটুখানি আলাদা। এবার এই কোশ্চেন কীভাবে করতে হয়, আজকের পরে 100% সব কোশ্চেন করতে পারবো। ভালোভাবে দেখো। তাহলে প্রথমে একটা আমি ত্রিভুজ আঁকবো, যদি এই সাইনটা আমি দেখি, এই সাইনটা ইম্পর্টেন্ট। সাইনটার প্রথমে ত্রিভুজটা হচ্ছে ABC। তাহলে ত্রিভুজ আঁকবো আমরা ABC, পরে আরেকটা ত্রিভুজ আঁকবো, এখানে আছে XYZ। দেখো প্রথমটা এখানে, প্রথমটা আর এখানের প্রথমটা দুটোই যেন সেম জায়গাতে থাকে, X এইখানে, পরের B আর Y, B এইখানে মানে Y এইখানে, C এইখানে, Z এইখানে, C এইখানে মানে হচ্ছে সেমভাবে Z এইখানে। কোনোটা যদি X এইখানে বসিয়ে দিই, A এইখানে থাকে, তাহলে কিন্তু ক্যান্সেল, ভুল হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? সিমিলারিটি, সিমিলার মানেই হচ্ছে পুরো দুইটাই সেম সেম জায়গাতে রাখবো, যেটার সাথে যেটার সেম আছে।
এবার বলছে এ বি হচ্ছে 6, তাহলে এ বির মান কত? এ বির মান 6। এক্স ওয়াই এর মান হচ্ছে 8, এক্স ওয়াই মানে এটার মান কত? 8। ওয়াই জেড এর মান 12, ওয়াই জেড কোনটা? এটা ওয়াই জেড এর মান 12। এক্স জেড এর মান কত? এক্স জেড এর মান হচ্ছে 16 হচ্ছে মান। বলছে তাহলে এ বি সি এর পরিসীমা কত? আচ্ছা, এই ত্রিভুজের পরিসীমা বার করার জন্য ত্রিভুজের পরিসীমার সূত্র কি জানো? ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল। 3টে বাহুর কি করতে হবে? যোগ করে দিলে হয়ে যাবে। এবার এই বাহুটা কিভাবে বার করবো? দেখো, এই বাহুটা মাথায় রাখবে, এই বাহুটা এ বি, এই সাইনটা দেওয়া আছে বলেই আমরা এই রিলেশন যেতে পারছি। এ বি বাই হয়ে যায় এই পাশেরটা, কারণ এটা দুটোই সেম। তাহলে এ বি বাই আমরা বলতে পারি কত? এক্স ওয়াই ইকুয়াল টু, এবারে এইটা আমাদের বার করতে হবে, এটা আমরা জানি না, এটাকে আমরা বিসি লিখলাম। বিসি বাই, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বলো তো তলায়? বিসি বাই কি হবে বলো তো? বিসি বাই ওয়াই জেড হবে, পুরো সেম হবে ওয়াই জেড। এইবারে দেখো, এ বির জায়গাতে পরীক্ষায় আমরা ডাইরেক্ট লিখবো কত? 6 লিখবো। আর এইখানে এক্স ওয়াই এর জায়গাতে কত লিখবো? ডাইরেক্ট 8 লিখবো। এবার এখানে বিসি এর মানটা এটা বেরাবে, আর ওয়াই জেড দেওয়াই আছে, ওয়াই জেড কত দেওয়া আছে? 12 দেওয়া আছে, 12 লিখবো। তাহলে এবার যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে এটাকে কাটলে 3, 2 দিয়ে কাটলে এটা হবে 3, 3 3 কত হচ্ছে? 9। তাহলে আমরা বিসি কত পেয়ে যাচ্ছি? 9 পেয়ে যাচ্ছি। তাহলে এটা 9 পেয়ে গেলাম। এবার সেম লজিকে এটা বার করব, তার মানে এইটা সাথে এইটা নেব, তাহলে এইটা আমাদের কত? 6 বাই কত হবে? এটা 8 ইকুয়াল টু এইটা মানে এসি বাই কি নেবো বলো তো? এসি বাই 16 নেবো একদম। তাহলে 8 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 2, 6 দুগুণে এটা হচ্ছে কত? 12। তাহলে এসি কত বেরিয়ে গেল? 12। তাহলে এটা বেরিয়ে গেল 12। এবার পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল, তাহলে এটা যোগ করলে 21, 21 আর এদিকে 6 যোগ করলে 27, 27 আমাদের কোথায় আছে? অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে এই কোশ্চেন এরপরে করতে পারবে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি এই সাইনটা দেখো, তার মানে দুটোই সিমিলার আছে। আর এই সেম কোশ্চেন, এই কোশ্চেন এরমই দেবে, এর বাইরে আর কিছু তোমাদের এক্সামে দেবে না। বাট এইটুকু জানলেই কোশ্চেন সলভ। 16 17তে আসো। এটা তো সবাই করতে পেরেছো। অপশন একজন বিক্রেতা 5টি চকলেট 1 টাকায় বিক্রি করে 20% লাভ, মানে 120 হয়ে যাবে। 1 টাকায় কটি কিনেছে? 100% ইন্টু এক্স। তাহলে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6, 6 অ্যান্সার। নেক্সট, 15 বছর পর এক ছেলের বয়স, 15 বছর পর মানে হচ্ছে ছেলে সন প্লাস হয়ে যাবে কত? 15। 15 বছর পর ছেলের বয়স, তার পিতার বর্তমান বয়সের অনুপাত। আচ্ছা, তার পিতা, তাহলে আমরা নিচে লিখি, তাহলে ছেলের বয়স বাই পিতার বয়স কত হবে? 2:3। তাহলে উপরের 2, নিচে 3। এটা যদি আমরা সলভ করি, 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 3 দিয়ে যদি আমরা গুণ করি, বা এটা যদি আমরা যদি গুণ করি, 2f ইকুয়াল টু 3s প্লাস 3 15 45, এটা ওপাশে নিয়ে যাও। তাহলে 2f মাইনাস 3s ইকুয়াল টু 45, এটা একটা পেয়ে গেলাম। তুমি বলবে ইয়েস পেয়ে গেলাম। এবার বলছে 5 বছর আগে, তার মানে ফাদার মাইনাস 5, সনেরও 5 বছর আগেই হয়ে যাবে অটোমেটিক্যালি, তাহলে সন মাইনাস 5। 5 বছর আগে পিতার বয়স ছেলের বয়সের 4 গুণ ছিল, তাহলে পিতার বয়স হচ্ছে ছেলের যা বয়স ছিল ছেলের বয়সের 4 গুণ, মানে ছেলের সাথে ইন্টু 4। এবার ইকুয়াল বসিয়ে দাও। এটা যদি সলভ করি তাহলে f মাইনাস 5 ইকুয়াল টু 4s মাইনাস 4 5 20, এটা ওপাশে নিয়ে আসো। তাহলে f মাইনাস 4s ইকুয়াল টু, এটা ওপাশে নিয়ে যাও, মাইনাস 20 প্লাস 5, তার মানে মাইনাস 15। দুটো রিলেশন আমরা পেয়ে গেলাম। তাহলে এটা যদি এটা তলায় নিয়ে আসি, এবার এই দুটো রিলেশন আমরা সলভ করি, তাহলে এখানে কত হবে? এটা আমাদের 2f আছে মাইনাস 3s আছে ইকুয়াল টু 45 আছে। এবার এখানে টা আমরা সেম করে দিই, সেম করা ইজি। তাহলে উপরে f এর সাথে যদি একটা 2 গুণ করি, এটা 2 আছে, এটা 2 গুণ করলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে 2, এটা হয়ে যাবে কত? 8, 15 ডবল এটা হয়ে যাবে কত? 30। তাহলে এবার কাটাকাটি করার জন্য সেম সাইন চেঞ্জ করতে হবে, মাইনাস মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে যদি এটা ক্যান্সেল করি, মাইনাস 5s ইকুয়াল টু, এটা ক্যান্সেল করলে মাইনাস কত হবে? 75, মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 15 75। তাহলে এস এর ভ্যালু কত আসলো? 15 আসলো। তাহলে এস এর ভ্যালু এখানে বসিয়ে দিতে পারি, বা এস এর ভ্যালু আমাদের এটা তো বসানো যেত, এটা তো ইজি ছিল। ঠিক আছে, এস এর ভ্যালু এখানে বসাই। তাহলে 2f মাইনাস এস এর ভ্যালু 15, 3 15 এটা হয়ে যাবে 45 ইকুয়াল টু কত? 45। এটা ওপাশে গেলে প্লাস 45, 45 45 যোগ করলে এটা হবে 90, 2 দিয়ে কাটলে এটা কত আসবে? 45। এবার বলছে পিতা ও ছেলের বর্তমান বয়স কত? পিতার 45, ছেলে 15, 45 15, অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। ধীরে সুস্থে করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার এটা আর একটু বলবেন ওখানে, মানে বুঝলাম না একটু। কোন জায়গাটা?
ওই যে এটা স্যার যেখানে কাটাকাটি করলেন না, হ্যাঁ হ্যাঁ কাটাকাটির জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ওখানে। এই জায়গাটা হ্যাঁ আমরা কি হ্যাঁ করলাম, এই লাইনটার পরের লাইনটা দেখো, এই লাইনটার পরের লাইনটা আমাদের কি আসবে, এফ 4s ওপাশে গেলে -4s ইকুয়াল টু কত, -20 আছে, 5 ওপাশে গেলে +5, এটা ক্যালকুলেট করলে -15। ওকে, ঠিক আছে, এটা তাহলে একটা সমীকরণ। এর তলাতে আমরা আরেকটা সমীকরণ যেটা এখানে বেরিয়েছিল সেটা নিয়ে আসলাম, 2f - 3s ইকুয়াল টু 45। এইবারে কি করতে হয়, এখানে যদি এফ এর ভ্যালু সেম করি, এখানে 2 আছে আগে, এখানেও 2 নিয়ে আসো, তাহলে এখানে সবকটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2 4 দুগুণে 8, 15 দুগুণে কত, এটা 30। এবার সাইন এটা যেহেতু সেম আছে এটাই কাটবে, এবার প্লাসে প্লাস থাকলে তো কাটবে না, তার মানে সাইন চেঞ্জ করতে হবে, সাইন আলাদা আলাদা থাকলে ডাইরেক্ট কেটে দিতাম, তাহলে সাইন চেঞ্জ করতে হবে, মানে এই প্লাসটা আমাদের করতে হবে কি মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে, সব কটা সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা প্লাসে 2f -2f ক্যান্সেল। এবার এটা যদি ক্যালকুলেট করি তারপর আমাদের কত, -5s ইকুয়াল টু কত আসে, -75। বাকি এখান থেকে এস এর ভ্যালু বেরাবে, এস এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, এফ এর ভ্যালু বেরিয়ে যাবে। নেক্সট ঠিক আছে স্যার। নেক্সট হচ্ছে এটা, এই কোশ্চেনটা বলছে এক্স তার ব্যয় 30% বাড়ি Option ভাড়ায়, 4 অপশন 4 বলছে তাই তো, 25% খাবার, 15% চিকিৎসা, 16% অন্যান্য খাতে ব্যবহার খরচা করে, তাহলে টোটাল খরচা কত, 30 আর এদিকে হচ্ছে 25 15 40 70 70 80 86% টোটাল খরচ সব মিলিয়ে মিশিয়ে, 86 এর 100 থেকে বাদ দিলে থাকবে 14%, তার মানে 14% সঞ্চয়। আমাদের এখানে বলছে যদি প্রতি মাসে এত টাকা সঞ্চয় করে, তার মানে এটা হচ্ছে তার সঞ্চয়ের ভ্যালু। আমাদের বলছে মাসিক বেতন কত, 100% তার মাসিক বেতন হবে 3 14 42 3 দিয়ে অ্যান্সার হবে শুধুমাত্র, এটা অপশন 4। নেক্সট এখানে বলছে মধ্য সমানুপাতি Option 1 এত হয় তবে মান কত, তাহলে এক্স এবং এটার মধ্য সমানুপাতি, তার মানে এক্স ইন্টু 368 ইকুয়াল টু 276 ইন্টু 276, এটা ওপাশে গেলে তলায় গিয়ে বসবে, 368 6 আর 3 9 ক্যান্সেল, মানে নিচে 8 আছে, 7 আর 2 9 মানে 6 6 36 36 মানে 9, ডিএস 9 আসবে, 9 মানে অপশন 1, একটাতেই 9 আছে ডিএস। নেক্সট তাই তো, নল এ একটি ট্যাঙ্ক 9 মিনিটে পূর্ণ করতে পারে, Option 3 ওকে, সম্পূর্ণ খালি ট্যাঙ্ক 10 মিনিটে খালি করতে পারে, 9 10 90 লসাগু, তাহলে 10, এটা -9। বলছে এ নলটি 3 মিনিট খোলার পরে বি নলটি খোলা হয়, 3 মিনিট যদি চলে তাহলে 3 10 30 ইউনিট ভর্তি হয়ে যাবে, তারপর যদি বি চালাই তাহলে 90 থেকে আর 60 বাকি আছে, তাহলে 60 ইউনিট ভর্তি করতে হবে, বি খোলা হলো কত সময় অবশিষ্ট ট্যাঙ্কটি পূর্ণ হবে, এবার যদি দুজন একসাথে চলে এক এক করে ভরবে, 60 ইউনিট এক এক করে ভরলে 60 টাইম লাগবে, এটা ইজি কোশ্চেন। নেক্সট আসুন, কত সুদের হারে Option 3 4 বছরে দ্বিগুণ হবে, আচ্ছা সরল সুদ তাই তো, তাহলে 1 টাকা যদি ব্যাংকে রাখি আর পার্সেন্টে আমি ধরলাম 4 বছরে বাই 100 দ্বিগুণ হবে, মানে 1 টাকা 2 টাকা হবে, তার মানে 1 টাকা সুদ, তার মানে এটা 25%, অপশন 3 অ্যান্সার। এগুলো আগে করানো আছে তাই এত ফাস্ট বলছি। এবার এই কোশ্চেনটা আসো, এটা ভালো মজাদার কোশ্চেন, এগুলো ডাইরেক্ট Option সূত্র বেসড কোশ্চেন হয়, ভালোভাবে দেখবে, এটার একটা ট্রিক বলছি, পরীক্ষায় সেম টু সেম আসবে, ট্রিক দিয়ে কোশ্চেন সলভ করে দেবে, ঝামেলা খতম হয়ে যাবে, ঠিক আছে, ভালোভাবে দেখো। এটাতে হচ্ছে যদি কিউব থাকে তাহলে 8 মানে কতর কিউব করলে 8 আসে, 2 এর কিউব, তাহলে এটাকে আমরা ভাববো 2x তার হোল কিউব, ডাইরেক্ট দেখতেই পাবো 2x তার পুরোটার কিউব। 27 কে আমরা কতর কিউব বলতে পারি, 3y 3 3 তার কিউব, মাইনাস এটাকে আমরা কতর কিউব বলতে পারি, 4z 4 তার 4 কিউব কিউব, প্লাস এখানে দেখো 72 আছে, তো 72-এর মধ্যে তুমি দেখবে এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, 4 থাকবে, আর একটা সূত্রের 2 থাকবে, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 4, তাহলে দেখো এবারে এই তিনটে আমাদের এইগুলো 3 3 4 2, তাহলে এখানে কত হচ্ছে, 3 দুগুণে 6 6 4 6 24 24 দুগুণে 48, সরি 3 দুগুণে 6 4 6 24, আচ্ছা এটা 48 না, এটা হবে হচ্ছে তোমার সূত্রের এখানে 3 হবে, 3xyz 3 হবে, 3 হবে সূত্রে 3 আসবে, এটা কিউবের সূত্র তো 3 আসবে, তাহলে এটা কত হচ্ছে, এটা 24 3 24 কত হবে 72, তাহলে এখানে কত আসছে 72 আসছে, আর xyz কোথায়, এই x এই y এই z আছে, ঠিক আছে, তাহলে এখানে এটা আছে, তার মানে আমি বলতে পারি এখানে সূত্রের 3, তারপরে a মানে হচ্ছে আমাদের 2x ইন্টু বি মানে 3y ইন্টু সি মানে হচ্ছে 4z। কি বললাম সূত্রটা, তাহলে এটাকে যদি আমরা a বলি, 2x কে যদি আমরা a বলি, 3y কে যদি আমরা b বলি, 4z কে আমরা যদি c বলি, তাহলে সূত্রটা অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, a কিউব প্লাস বি কিউব মাইনাস, এখানে মাইনাস আছে,
সি কিউব প্লাস 3abc বাই, নিচে দেখো এটা 2x এর স্কোয়ার, আর 2x কে আমরা a বলেছিলাম, তাহলে এটা মানে a স্কোয়ার আছে, a স্কোয়ার প্লাস এটা b স্কোয়ার প্লাস এটা c স্কোয়ার থাকবে মাইনাস 2ab, এখানে নিচে লিখে দিচ্ছি a স্কোয়ার প্লাস এটা একটা ট্রিক বলছি, তারপরে ডাইরেক্ট সলভ হয়ে যাবে, b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর এটা কি আছে দেখো, এটা তোমার থাকবে হচ্ছে মাইনাস 2ab, আর 2ab আছে তো নাকি, xy মানে ab, ঠিকই আছে 2ab, হ্যাঁ, তারপর কি আছে প্লাস 2bc প্লাস 2ca, 8 আছে তো, 8 মানে হচ্ছে c আর a যদি গুণ করি 4 দুগুণে 2ab না স্যার, ওগুলো ab bc ab ab ca ab, হ্যাঁ হবে। একদম 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 ab bc c আছে, আমি সেটাই দেখছিলাম, ab bc c আছে, c আছে, ঠিক আছে। এবারে এইটা যে আছে, এইটা যদি আমরা সূত্রে ফেলি তাহলে এখানে আসে হচ্ছে a প্লাস বি মাইনাস সি, তারপরে আসে হচ্ছে এইটার আমরা যদি সূত্রে ফেলি, এগুলো পরীক্ষায় মনে রাখার দরকার নেই, পরীক্ষায় ডাইরেক্ট কীভাবে করবো সেটা আমি বলছি। তারপরে এখানে আসবে হচ্ছে, এটা মুছে দিই কারণ পরীক্ষায় এত কিছু করবো না, এটা জাস্ট আমি একবার স্যার মনে হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে স্যার। সব গোলাবে, এখন এটা পুরোটা দেখো সব গুলিয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট একটা ট্রিক বলছি সেটা দিয়ে অ্যান্সার হবে, এটার ফর্মুলা, এটা অ্যালজেব্রাতে পাবে, অ্যালজেব্রাতে এগুলো যদি পুরো করো তাহলে পেয়ে যাবে। এবার এখানে আসবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সিএ, আর নিচে কি আছে, এই যে এইটার ফর্মুলা এটা ফেললাম, আর নিচে তোমার থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সিএ। এবার এই পুরোটার সাথে এই পুরোটা ক্যান্সেল হয়ে যায়, লাস্টে পড়ে থাকে a প্লাস বি মাইনাস সি, তাহলে এখানে a মানে কি বলেছিলাম 2x, তার মানে a মানে আমাদের থাকবে হচ্ছে 2x প্লাস b মানে হচ্ছে আমাদের 3y, আর মাইনাস c মানে 4z, c মানে হচ্ছে 4z, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 2x 3y 4z, অপশন 1। ঠিক আছে, অপশন 1। এবার পরীক্ষায় এত কিছু করবে না, পরীক্ষায় এইসব কোশ্চেন যদি আসে পুরো সেম ফরম্যাটেই থাকবে, তুমি দেখে বুঝে যাবে, 2 এর কিউব 3 এর কিউব 4 এর কিউব, এখানে 2 এর বদলে এখানে অন্য কিছু ভ্যালু দিতে পারে, বাট ওটা কিউবে চলে আসবে। তাহলে এখানে তুমি এটা কত পাচ্ছ, এটা পাচ্ছ 2x, এটাও প্লাসে আছে, এটা কত পাচ্ছ প্লাস 3y, এটা মাইনাসে আছে মাইনাস, এটা হবে 4z, এইটাই অ্যান্সার ডাইরেক্ট, মানে যদি এইটুকু দেখেই অ্যান্সার করে দেবে, আর কিছু দেখার দরকার নেই, হ্যাঁ স্যার এইটুকু দেখে অ্যান্সার হয়ে গেল। এইটুকু দেখে অ্যান্সার করে দেবে ডাইরেক্ট। এটা 8 এর কিউব মানে 2 এর কিউব করলে 8 আসে, তার মানে 2x, 3 এর কিউব করলে 27 আসে মানে 3y, আর হচ্ছে আমাদের 64 মানে 4 এর কিউব করলে 64 আসে, আর এটা মাইনাস আছে তো মাইনাসটা মাইনাসই থাকবে, তাহলে 4z। এবার যদি এখানে যদি প্লাস থাকতো তাহলে এইটাও আমরা প্লাসে অ্যান্সার দিতাম, যদি এইখানে মাইনাস থাকতো তাহলে এইটা আমরা মাইনাস করতাম, বাকি দুটোকে প্লাস করতাম, যেটা মাইনাস দেবে সেটা মাইনাস করব। তাহলে এই কোশ্চেন সেদিনে পরীক্ষাতে ভ্যালু চেঞ্জ থাকতে পারে না স্যার। ভ্যালু চেঞ্জ থাকতে পারে, কিন্তু ফরম্যাট এরমই থাকবে, ঠিক আছে। ভ্যালু চেঞ্জ করে কি দিতে পারে আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড ওয়েট করো, আমি আরেকটু ডিটেলসে আলোচনা করছি, বুঝতে পারবে, পরীক্ষা ধরে ফেলবে টপ করে। সংখ্যা জিনিসের যাতে কিউব হয় আচ্ছা, স্যার, এমন 3 এর কিছু কিউব 3 এর 4 এর 3 এর কিউব করলে কত আসবে 27, 27 ধরো 27x কিউব দেওয়া আছে, বা এখানে a কিউব দেওয়া আছে, প্লাস 5 এর কিউব করলে 125 125 y কিউব দেওয়া আছে, মাইনাস 8 এর কিউব করলে 512 z 8 এর কিউব কিউব দেওয়া 512 আছে, ঠিক আছে। তারপরে এখানে প্লাস দিয়ে এই ফরম্যাটটাও লেখা আছে, এইখানে একটা কিছু লেখা আছে, তারপরে x a y z লেখা আছে, দেখো a y আর z আছে, তাহলে a y z এখানে থাকবে, সামনে একটা ভ্যালু থাকবে, ওটা আমরা ক্যালকুলেটার করলাম না, আর নিচে এরকম একটা বড় একটা ভ্যালু নিচেও থাকবে, নিচেও একটা বড় ভ্যালু থাকবে। তাহলে পরীক্ষায় অ্যান্সার করার জন্য আমরা দেখব 27 কার কিউব, 3 এর কিউব, তার মানে 3a, প্লাস আছে প্লাস 125 কার কিউব, 5 এর কিউব, তার মানে 5y, তারপরে মাইনাস আছে মানে মাইনাস 512 8 এর কিউব মানে 8, তারপরে এখানে z আছে মানে জাস্ট z, এইটাই অ্যান্সার, পরীক্ষায় এইটুকুই অ্যান্সার। বোঝা গেল কি, সবাই বুঝতে পারলে তো?
পরীক্ষায় কীভাবে অ্যান্সার দেবো? পরীক্ষায় এই হ্যাঁ, স্যার। 3টে পার্ট দেখে অ্যান্সার দেবো, এই 3টে পার্ট, আর কিছু দেখবো না, না এই পাশেরটা দেখবো না তলারটা দেখবো, ঠিক আছে? ডাইরেক্ট অ্যান্সার আসবে। নাহলে এইসব কোশ্চেন পরীক্ষায় থোড়ি না করার জন্য দেয়, এগুলো দেয় পরীক্ষার পেপার খারাপ করার জন্য, যে তুমি দেখেই ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়াবে না যদি তোমার ট্রিক জানা থাকে সলভ করার। এবার যদি time কথা নষ্ট করবে টাইম নষ্ট করার, এবার যদি ধরো পরীক্ষায় এখানে প্লাস দিয়ে দিল, তাহলে এটাও আমাদের অ্যান্সারটা প্লাসে চলে আসবে, প্লাস হয়ে যাবে সব। নেক্সট, একটি জিনিস এত টাকায় কেনা হয়েছিল যা এর দাম অপশন 3 অপশান 3, তাই তো? 40% বাড়ানো হয়েছিল, তার মানে একটা জিনিস যদি কস্ট প্রাইস 100 থাকে, তাহলে জিনিসের দাম বাড়ানো মানে হচ্ছে মার্ক করা হচ্ছে 40% বেশি, মানে 140-এ। বলছে চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দেওয়া হয়, তাহলে সেলিং করার সময় এর উপর 15% ছাড়। আচ্ছা, এটা 10% কত হবে? 14, 5%, 15% মানে আরও 5%, 5% মানে 7, তার মানে 14 আর 7 কত হচ্ছে আমাদের? 21-এর ছাড় দিচ্ছি। আচ্ছা, এটার থেকে 21 কমিয়ে দাও, 21 কমিয়ে দিলে হবে কত? 119, তার মানে সেল করছি 100 জিনিস 119-এ, তার মানে 19%-এর প্রফিট, অপশান 3 অ্যান্সার। বোঝা গেল কী করলাম? ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার। বোঝা হ্যাঁ, গেল? স্যার। জাস্ট এইভাবে ঘুরে দেবে, যে কোনো জিনিসের 15% মানে 10% আর 5% যোগ করে মাইনাস করে দিলাম, 15%-এর ছাড় হয়ে গেল, খতম। এইখানে আসো, চক্রবৃদ্ধি সুদের হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি ভিত্তিতে, এখানে এখানে এই কোশ্চেনের আগেও ছিল অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। অর্ধবার্ষিক যদি চক্রবৃদ্ধি হয় তাহলে 1 বছরের টাইমের পিরিয়ড কত আসবে বলো ঝট করে? 2 আসবে। রেট অফ ইন্টারেস্টও আমি বলেছি আধা হয়ে যাবে, 20-এর আধা কত? 10% হয়ে যাবে। এবার 10% যদি 2 বছরে যদি ক্যালকুলেট করি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি আসবে? 10 দুগুণে কত আসবে? 20, 10 দুগুণে আসবে 20 পয়েন্ট, 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 100। এবার আমি জানি দশমিকের পর 2টাই রাখা যাবে, তার মানে একের পাশে যোগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 21.00, ঠিক বললাম? তার মানে 21%ই হয়ে যাবে অ্যাকচুয়ালি, 0.00 লেখার দরকার নেই। এবার আমাদের এখানে বলেছে যে মোট কত টাকা হবে, মোট মানে হচ্ছে এটার সাথে টোটালে, তাহলে এটা আমার প্রিন্সিপাল কত? 9900। এবার এইটার কত পার্সেন্ট হবে সুদ মিলে? তাহলে 100% আমাদের প্রিন্সিপাল, তার সাথে 21% যোগ করে 121% হয়ে যাবে। 121% মানে 121/100 হয়ে যাবে। 0000 ক্যান্সেল, 9 অক্ষে 9 লাস্টে আসবে, একটাই অপশানে 9 লাস্টে আছে অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। ক্লিয়ার? পুরো ক্যালকুলেশন করব না। দুটি সংখ্যার অনুপাত এত, এই কোশ্চেনের আগেও করেছিলাম। অপশান কত? 3 বলছো, তাই তো? প্রথম দ্বিতীয় ক্লাস দেখলে এই কোশ্চেন বলতে পারবে। প্রথম সংখ্যার অনুপাত এত, তার মানে এটাকে আমরা 17x ধরলাম। দ্বিতীয় সংখ্যা আমরা 7x ধরলাম। তাদের লসাগু দেখো, দুটি সংখ্যার গুণফল, এই দুটো সংখ্যার গুণফল মানে ইন্টু লসাগু ইন্টু গসাগুর গুণফল, তাহলে ইকুয়াল দিয়ে লসাগু গসাগুর গুণফল দেওয়াই থাকবে, 119 লিখবো। 7 17 119 ডাইরেক্ট ক্যান্সেল, তাহলে x² ইকুয়াল টু 1, আর 1-এর রুট করলে আমরা জানি কত হবে? 1ই হবে। x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে প্রথম সংখ্যা ছিল 17x, x এর ভ্যালু 1, তার মানে প্রথম সংখ্যা 17ই হচ্ছে, দ্বিতীয় সংখ্যা কত? 7 হচ্ছে। তাহলে এদের লসাগু মানে হচ্ছে যদি কিছু না মেলে তাহলে এই দুটো ডাইরেক্ট গুণফল কত হচ্ছে? 119। আর গসাগু মানে এর মধ্যে যা শুধু মিলছে, এখানে কিছু না থাকা মানে ইন্টু 1 আছে, এখানে কিছু না থাকা মানে ইন্টু 1 আছে, তার মানে 1 ছাড়া এখানে কিছু মিলছে না। দুটো সংখ্যার মধ্যে কিছু যদি না মেলে তাহলে 1 তো মিলবেই, তাহলে গসাগু 1। বলছে লসাগু গসাগুর অনন্যকের যোগফল, একদম। তাহলে এর অনন্যকের যোগফল, একদম 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 ঠিক বলেছো। তাহলে এর অনন্যক কত হবে? অনন্যক মানে 1-এর উল্টো 1/1, প্লাস এইটার উল্টো কত হবে? 1/119। এটা যদি যোগ করো তাহলে 120/119 আসবে। কোথায় আছে? 119 অপশান 3-এ আছে, আর উপরে 120, নিচেরটা দেখলে ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে। নেক্সট আসো, নেক্সট কমপ্লিট। 26টা কোশ্চেন ছিল, দেখো 30টা কোশ্চেনের মধ্যে 26টা কোশ্চেন ইজি কোশ্চেন আছে। ইজি মানে পরেরগুলো ইজি, কিন্তু ওগুলো আমি একসাথে দেখাবো সব, 4টে কোশ্চেন, 3টে-4টে কোশ্চেন যেগুলো থাকছে ওগুলো একসাথে দেখাবো, সব একই রকম টাইপের কোশ্চেন। তাহলে স্যার এগুলো কোশ্চেনগুলো খাতাতে লিখে করব স্যার? কোশ্চেনগুলো লিখতে হবে না, পিডিএফ তো তোমাদের আছে না, পিডিএফ দেওয়া আছে তো, পিডিএফ আছে না গ্রুপে, দেখো পিডিএফ দেওয়া আছে সব, এগুলো সব এনটিপিসি কোশ্চেন। সব এনটিপিসি গ্র্যাজুয়েটের কোশ্চেন। এবার কোন শিফটে এসছে আমি বলে দেবো, এটা শিফটটাও বলে দিচ্ছি। দেখো শিফটটা হচ্ছে কত নম্বর শিফট আমি বলে দিচ্ছি। একটাই শিফটের কোশ্চেন, এই 26টা কোশ্চেন, 30টার মধ্যে 4টে বাদে 26টা আছে, আর 4টে একটু অন্য টাইপের, ওগুলো আমি একসাথে করাবো সব, ওগুলো আলাদা স্যার করে। বলছিলাম এনটিপিসি তে স্যার এতে ইতিহাস, জিওগ্রাফি, পলিটিক্স তে কোশ্চেন আছে, হ্যাঁ, ওগুলো ক্লাস আসে। করাবেন না? করাবো। এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে যে শিফটটা আমরা করলাম, এই শিফটটা হচ্ছে, এটা আমাদের তো ম্যাথমেটিক্স তো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 6 জুন 2025 শিফট নম্বর 3, এই শিফটের কোশ্চেন 6 জুন 2025 শিফট নম্বর 3-এর কোশ্চেন। ক্লিয়ার?